বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। একদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা পার হয়ে গেল, শিশু নবী মুহাম্মদ ঘরে ফিরছে না। এমন সময় আমিনা বের হয়ে গেলেন, গিয়ে দেখে মাটির কিনারায় নবী মুহাম্মদ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যথিত মন নিয়ে দাঁড়িয়ে আছে। আমিনা মা ডাক দিয়ে বলে, বাবা, প্রতিদিন তুমি সন্ধ্যার পূর্বেই বাড়ি চলে যাও, আজ এখনো তুমি বাড়ি যাও না, আর মনের ভিতরে তোমার কেমন যেন কষ্ট, কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে কিনা? নবী মুহাম্মদ শিশু নবী আবার ডাক দিয়া বলে, মা, আজ কয়দিন যাবত এই জায়গার মধ্যে আমি আসি গো মা, লক্ষ্য করে দেখি আমার সমবয়সী এই বাচ্চাগুলো খেলাধুলা করে। সন্ধ্যার পূর্বে তার বাবা এসে আব্দুল্লাহ বলে ডাক দেয়, মোহাম্মদ বলে ডাক দেয়, আব্দুর রহিম বলে ডাক দেয়, আব্দুর রহমান বলে ডাক দেয়। সেই সন্তানগুলো ডাক শুনে বাবার চেহারা দেখে খুশি মনে দৌড়ায়া বাবার কোলে ওঠে। বাবা সন্তানের গালে চুমু খায়, সন্তান বাবার কোলে চুমু খায়। মা গো, আমি তো আজ কয়েকদিন ধরে আসি, কেউ তো আমাকে মুহাম্মদ বলে ডাক দিয়ে কোলে নেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قد جاء في الحديث عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چلا ہوں ایک مجرم کی طرح میں جانب طیبہ نظر شرمندہ شرمندہ بدن لغزیدہ لغزیدہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله جوره شوره محبت بولی لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তালগাঁও ইসলামী প্রচার সংস্কার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ জসিমউদ্দিন শিকদার, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার ইমানদার মুমিন ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সতী সাধবী সর্বেগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কথা বলার আগেই দিবে, সুন্নাহ আমার আদায় হয়েছে, প্রথমে আমি সুন্নাহ অনুযায়ী সালাম দিয়েছি। এখন যেই সালামটা দিলাম সেটা হচ্ছে সালামটা শিখার জন্যে। আপনারা তো কেউ আমার দুশমন না, আমিও আপনাদের দুশমন না, ঠিক কিনা বলেন? আমি তো এই অঞ্চলেরও না, ঠিক কিনা? দুশমন হবার কোনো কায়দা নাই। সেই ক্ষেত্রে মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন হচ্ছে সালামের মধ্য দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সালাম যে যত জোরে দিবে তার উত্তরটা তার চাইতে বেশি জোরে দেবেন, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কিনা? তো মাইকে আমি সালাম দিচ্ছি, এই জোরে হওয়ার কায়দা আপনাদের নাই, তারপরেও যে বোঝা যায় যে আপনারা সর্বোচ্চ জোর দিয়ে দিয়েছেন, তাহলে দেখা যায় আপনারা আমাকে গ্রহণ করেছেন, আমি কিছু কথা বলতে পারি। দুইজনের ভিতরে, দুই দলের ভিতরে যদি ভ্রাতৃত্ব বন্ধন হয়ে যায়, সামনের দিকে যেতে কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগে সম্পর্কটা কায়েম করতে হবে বক্তার শ্রোতার সাথে। যখন বক্তার শ্রোতার সম্পর্ক গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে এমন সুন্দর সুন্দর কথা বের করে দিবেন, যেই কথা দিয়ে আমি আপনি আমরা সবাই উপকৃত হতে পারবো, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো হচ্ছে জাতিকে পরিবর্তন করার জন্য, এই মাহফিলগুলো হচ্ছে এক একটা ক্লাস, ঠিক কিনা বলেন ভাইরা আমার? যারা এই মাহফিলগুলো করছো, মাহফিল করতে গিয়ে কষ্ট হবে, মানুষের কাছে টাকা চাইলে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, কথা বলবে, ওই দিকে কান দেওয়া যাবে না। কারণ তুমি সেই রাসূলের উম্মত, যেই রাসূল বলেছে বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে হাদিস একটি আয়াত একটি বাণী পৌঁছে দাও। এই বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা সামিয়ানা বানায়, স্টেজ বানায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া হয়ে যাক বলে আমিন। মাহফিলের পক্ষে আছি না বিপক্ষে?
পক্ষে না থাকলে অবস্থা খারাপ। সামনে আলোচনা আসতেছে, আল্লাহ তুমি আমাদের কবুল ও গ্রহণ করো বলে আমিন। আলোচনা কি যাবে না মুনাজাত দিয়ে দেব? আলোচনা কি করবো না মুনাজাত দিয়ে দেব? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে সালামটার একটু আমরা এটার একটা সমাধানে আসি, তারপরে আলোচনায় যাওয়া যাবে। সালামের সমাধানে আসা যাক আগে। এটা হচ্ছে শিখার জন্য। এই মাহফিলগুলো কি ক্লাস? আমি বলে থাকি, আমি আলহামদুলিল্লাহ 4 বছর ধরে জুমা পড়াই। আমি বলে থাকি জুমার আলোচনাগুলো হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের জন্য, তাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য ডিরেকশন। এই পরিস্থিতিতে তুমি কিভাবে পথ চলবা, কিভাবে পা বাড়াবা। মাহফিলগুলো হচ্ছে তোমার জন্য ডিরেকশন, একটা ক্লাস। কিভাবে তুমি সামনের দিনগুলো অতিক্রম করবে, কিভাবে রসুলকে স্মরণ করবে, কিভাবে আল্লাহর জান্নাতের পথে হাঁটবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, রসুলের আদর্শ কোনটা, সুন্নাহ কোনটা, কিভাবে মানুষকে সালাম দিবা, কিভাবে মানুষকে ক্ষম দিবা, কিভাবে মানুষকে উপকার করবা, কিভাবে সালাত আদায় করবা, কিভাবে পর্দা করবা, কিভাবে সুন্নাহ মানবা, কিভাবে তাহাজ্জুদ পড়বা, কিভাবে বিবির সাথে কথা বলবা, কিভাবে প্রতিবেশীর সাথে কথা বলবা, সব কিছুর সমাধান কোরআন হাদিস অনুযায়ী দিব। উলামা একরাম আর আমরা সেই অনুযায়ী চলবো, ঠিক কিনা বলেন? এই জন্য এটা ক্লাস, সালামটা শেখানো হচ্ছে। আমি যখন আপনাদের আওয়াজটা পাবো আমিও একটু চলার সাহস পাবো, কারণ বয়স তো কম। যদি আপনারা কথা না বলেন, এদিক দিয়ে বয়সও কম, এলেমও কম। এখন দেখবেন বক্তা বিছেরে পাইবেন না, পরে গিয়ে দেখবেন পিছনে পড়ে রয়েছে উপদেশা। এই জন্য একটু কথাবার্তা বলার দরকার আছে, অন্ততপক্ষে আমার বেলা, ঠিক কিনা বলেন? মুমিন যেদিক দিয়ে হাঁটবে ওদিক দিয়ে যে বাতিল যাবে, যে মুনাফিক যাবে, ও চিন্তায় অস্থির হয়ে যাবে, কাঁপাকাঁপিতে। কোন সময় জানি আমার ধরে আর মারে, ঠিক কিনা বলেন? হযরত ওমর যে এই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান কই এদিক দিয়ে বেবিটা স্কুলে যাওয়া যাবে না, এদিক ওর বাচ্চা কাচ্চা যা 14 গোষ্ঠী আছে লইয়া দৌড়ের উপর আছে, কয় কোন সময় ধরবার, কোন দিক দিয়ে মারবে, বয়রা বানায় ফেলবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি আর তুমি তো সেই রসুলের উম্মত, ভয় করো কেন? সামনে আসছে, এইভাবে চলবো আমরা, ঠিক কিনা বলেন? আজকে এই কথাটা বলে দিয়ে যাব। যাই হোক, এখন আমাদের শিক্ষণীয় বিষয়, একটু কাজ দেয়, কাজ দেন। অনেকক্ষণ থেকে কথা না বলে আপনারা একটু ইয়ে হয়ে গেছেন, ঝিমিয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলি মাশা আল্লাহ। লক্ষ কোটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যে মহান রব্বে করিম আমাদেরকে গভীর রজনী চলছে, আবার আজকে এমন একটি দিন জুমার রাত্রি চলছে, এমত অবস্থায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যেই উম্মত দুনিয়ার যেই প্রান্ত থেকে আমার উপরে দুরূদ এবং সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বাহিনী বানিয়ে দিয়েছে, আমার দুরূদ আর সালামগুলো রওজাতুল আতহারে এসে পৌঁছে দিবে। আর আমি সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে রহমত চেয়ে মুনাজাত করব। তবে একটা দিন রয়েছে যেই দিন ফেরেশতার প্রয়োজন হয় না, ওই দিন সরাসরি দুরূদ আমার মদিনায় চলে আসে। ওই দিনটা হলো জুমার রাত্রি, আর জুমার দিন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই দিন আল্লাহর নবী বলেছেন, জুমার দিন কিংবা জুমার রাত্রিতে যদি আমার কোন উম্মতের মৃত্যু হয়ে যায়, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের জন্য বন্ধ করে দেন। এই জন্য উলামায়ে হক, উলামায়ে ইকরাম যারা নাকি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আল্লাহ এবং রাসূলকে চিনেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আয় রব্বুল আলামিন জুমার দিনে আমাদের মৃত্যু নসিব করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুনাজাত করবেন, এই মুনাজাত করবেন, আল্লাহ কোরআনের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। আপনারা বলেন আমিন। রোজা অবস্থায়, রমজান মাসে মৃত্যু দিও, রুকু অবস্থায় মৃত্যু দিও, তাহাজ্জুদ অবস্থায় মৃত্যু দিও, রসুলের দুরূদ অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ অবস্থায় যার কালেমা নসিব হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতের জন্য জান্নাতের 8টি দরজা উন্মোচিত করে দিবেন। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাই ও বন্ধুরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর জায়গায় এসে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছে, দ্বীনের কথা বলার শোনার তৌফিক দিয়েছে, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাওলা, এমন এক মালিক, পৃথিবীর জমিনে মাকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে, যত আত্মীয় স্বজন আছে, যত দেও তত লাগে, সব সময় দাবি একটু বেশি চাহিদা থাকে। আল্লাহ বলে না, বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় কিনা আমি সেদিকে চায়া থাকি। বান্দা এক পা আমার দিকে আগাইলে আমি দুই পা বান্দার দিকে আগাইতে থাকি। বান্দা যদি আমার দিকে দ্রুত গতিতে হাঁটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইয়া বান্দাকে রহমতের কুলে নিয়ে চলে আসি। বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আসো সিংহের মতো গর্জন করে কুল কায়নাতের মালিক রব্বে কারীমের শুকর গুজার করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যখন নিজে একা একা হাঁটি, চিন্তা করি, আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কথা বলি, হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে কথা বলি, আল্লাহ যদি তুমি হিন্দুর ঘরে দিতা, কোনো জাবিন ছিল না, জাবিনদারও ছিল না। যদি তুমি কাফেরের ঘরে পাঠাইতাম, ইহুদির ঘরে পাঠাইতা, কোনো জাবিন ছিল না, জাবিনদারও ছিল না। ওগো আল্লাহ, দয়া করে মুসলমান যেহেতু বানালা, কালেমা যেহেতু দিয়েছো গো আল্লাহ, আখির জামানার পয়গাম্বরের উম্মত করে যেহেতু পাঠিয়েছো, ঈমান ছাড়া, আমল ছাড়া মৃত্যু দিও না। এটা কত বড় পাওয়া, আল্লাহ মুসলমান বানিয়েছে। এখন যেহেতু মুসলমান বানিয়েছে, জাবিন পাওয়ারও সম্ভাবনা আছে, জাবিনদারও আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। চিল্লায়া বলি আল্লাহু আকবার। তুমি আমি যতই চেষ্টা করি, সাগরের জল ফুরিয়ে যাবে, জমিনের বৃক্ষগুলো ফুরিয়ে যাবে, আবার করে আনো, তোমার কলম আর কালি ফুরিয়ে যাবে, মাওলার শুকর গুজার করা লেখা শেষ হবে না। ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ বলছে, বান্দা তরে যে আমি নিয়ামত দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যেই নিয়ামত দিয়েছি, ভোগ করার পর একবার আমার শুকরিয়া কর, নিয়ামত বাড়িয়ে দেব, নাশুকর করবি, আযাব দিয়া ধ্বংস করে দেব। ঠিক কিনা বলেন? এটা বড় বিষয়। ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ছেলে কই থাকে? কয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আরেকটা বিদেশে থাকে। কেমন আছেন? কই বেশি ভালো যায় না। আছে কি নাই? ওর মুখ দিয়া কোনোদিন শুকরিয়াও আসে না, ভালো আসে না। ওর বেশি ভালো যায় না থাকে, ও বেশি ভালো আসলে যাবেই না। ঠিক কিনা বলে? আর যে বলে আসি আলহামদুলিল্লাহ, ও জিরো, যাই থাকুক আল্লাহ তাকে নিয়ামত দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের আলোচনা থেকে প্রথমে কয়টা জিনিস শিখলাম? আওয়াজ দা বলেন, কয়টা? আলোচনায় আসছেন, মেসেজ নিয়ে যাবেন, শিক্ষা নিয়ে যাবেন, ছোট ছোট শিক্ষাগুলো আমল করবেন, আল্লাহ এইটার উসিলায় আপনাকে ওলি বানিয়ে দেবে। এরকম অসংখ্য ঘটনা আছে, বলতে গেলে দীর্ঘ সময়। আমি যে আলোচনা করার চিন্তা লক্ষ্য করেছি, সেদিকে আমার যেতে হবে, সময়ও খুব কম। আমাকে ঢাকা গিয়ে জুমা পড়াতে হবে, সেখান থেকে এসে আবার কুমিল্লাতে মাহফিল করতে হবে। এজন্য সময় খুব কম। অল্প সময়ে কিছু কথা বলে মুনাজাত দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি আমিন। তো আমরা কয়টা জিনিস শিখলাম? প্রথমত সালাম। প্রথমত কি? আরো জোরে বলি কি? নিজের ঘরে ঢুকবেন,
দরজা নক করেন, বিবি ঘরের দরজায় এসেছেন, বুঝতে পেরেছেন, সালাম দেন। বিবি চিন্তা করছে আজকে আয়ুক, রাত্রে 9টায় আসার কথা 11টায় আসছে, আজকে জম্মের দোহা দেমু, কারে কয় দেরি করে আসা। এমন সময় আপনি একটা কমল সুরে সালাম দিলেন, বিবি তো সালামের উত্তর না নিয়ে উপায় নাই, আল্লাহ কয় এই দুইয়ের মধ্যে আমি রহমত দিয়ে তোদেরকে শান্তি করে দেবো বলি সুবহানাল্লাহ। প্রথমত কি, জুড়ে বলি, প্রথমত কি? সালাম। সালামের প্রচলন বাড়িয়ে দাও, সালাম দাও। আর দ্বিতীয়ত শিখলাম শুকুর গুজার করবো কার? আরো জুড়ে বলি কার? এবার লক্ষ কোটি দুরুদ ও সালাম মদিনার রসুলের প্রতি। আল্লাহ আপনি আমাদের দুরুদ ও সালাম গ্রহণ ও কবুল করেন, বলি আমিন। নাম্বার 3 শিখলাম রসুলের শানে সালাম এবং দুরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদ এবং সালাম সহি তরিকায় পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। এ বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়, যে যত বেশি দুরুদ শরীফ পড়বে সেই উম্মত তত বেশি রাসূলুল্লাহর কাছে থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 শিখলাম সালাম। নাম্বার 1 কি? আরো জোরে বলে কি? নাম্বার 2 হচ্ছে কি? শুকর গুজার করবো কার? আর রসুলের শানে সালাম এবং দুরুদ পাঠাবো যখনই সময় পাবো। এই 3টা আমল আজ থেকে শুরু করে দেন, আল্লাহ আপনার জীবনকে আমল দ্বারা পরিপূর্ণ করে দেওয়ার সুযোগ করে দেবে, বলি আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এবার আসেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা পাঠ করেছি এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুইয়ের বিষয়ে আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ মুনাজাত দেব। তার পূর্বে আরেকটা কাজ শিখে নেই, নিয়ত আমরা সহি করতে হবে। নিয়ত কি করতে হবে? এখন যদি চিন্তা করেন বাড়িতে গিয়ে বউকে বলবো মাহফিল শুনে এসেছি, বউয়ের কাছে নাম্বার পাওয়ার জন্য, অতটুকু শেষ। আর যদি চিন্তা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে শিখছি, শিখার পরে আবার স্ত্রীকে, নিজের ভাইকে, বন্ধুকে শিখাবো, এই শিক্ষাটা হতে পারে আপনার হিদায়াতের কারণ, জান্নাতে যাওয়ার পথ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আইডল আইকন কে? মুহাম্মদ কে? জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তির জন্য যিনি ভয় রাখে আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করবে। কথা কয়টা? কথা কয়টা? 3টা। আল্লাহকে, রাসূলকে বানাতে হবে আমাদের আইডল আইকন, আর আল্লাহ এবং শেষ দিবসের উপরে আমাদেরকে ভয় করতে হবে, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে রাসূল হবেন আমাদের আদর্শ, আর আল্লাহকে ভয় করতে হবে, শেষ দিবসকে ভয় করতে হবে। কারণ যেই বিষয়ের উপরে যত বেশি ভয় থাকে, ওই বিষয়ের উপরে মানুষ তত বেশি সতর্ক থাকে, ঠিক কিনা বলেন? আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করব। প্রথম কথাটার মধ্যে আসি, রাসূল আমাদের আইডল আইকন, রাসূল আমাদের হচ্ছেন উত্তম চরিত্র রাসূলের মধ্যে রয়েছে। তবে রাসূলের সব জিনিস আমরা ইচ্ছে করলেও পারবো না, আবার পারলেও আমাদের ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের জন্য কোনো সঠিক নির্দেশনা, অর্থাৎ যেটা পারবো কিন্তু আমাদের জন্য না। কথাটা বুঝতে পারছেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জিনিস কি আমরা পারবো? পারবো না। যেমন ধরেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমিনার গর্ভে এসেছেন এবং দুনিয়ার জমিনে এসেছেন, তিনি যেইভাবে দুগ্ধ পান করেছেন, তিনি যেইভাবে বিবাহ শাদী করেছেন, তিনি যেইভাবে সালাত আদায় করেছেন, এই বিষয়গুলো আমাদের জন্য সম্ভব, আওয়াজটা বলেন, সম্ভব না। যেমনি ভাবে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতে আলাম নবীজি আমার যখন তিনি মায়ের গর্ভে আসেন, মা আমিনা বলেন, দুনিয়ার অন্যান্য মাদের মতো আমার পরিস্থিতি অবস্থা, আমার পেটের অবস্থা এমন হয় নাই। আমি বুঝতেও পারি নাই, ব্যথা বেদনা পর্যন্ত পাই নাই। শুধু তাই নয়, আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলেন, প্রসব করলেন, অন্যান্য মা লোকেরা, মহিলা লোকেরা যেমন করে বেদনা পায় আমি সেইটা পাই নাই। আবার বলছেন মুহাম্মদ আমার ঘরে আসার পরে যেন আমার ঘরটা নূরের আলো দ্বারা ঝলমল শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আগমন হয়েছে, হাজার বছরের আগুনের কুণ্ডি নিভে গেছে, আগুনের কুণ্ডলি নিভে গেছে, ইসরার পাশা ধসে গেছে। তার মানে হচ্ছে তোমাকে মেসেজ করা হচ্ছে পৃথিবীর মানুষকে জাহিলিয়াতকে দূরীভূত করার জন্য, হককে বিজয় করার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জমিনে এসে গেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হক এসেছে, এবার বাতিল পালাবে, ঠিক কিনা বলেন? শোনো, তোমাকে বলছি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ ছাড়া এ জাতি মুক্তি পাবে না। বিশ্বনবীর আদর্শে আসো, সকল ধর্মের মানুষের অধিকার একমাত্র রাহমাতাল লিল আলামিন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে মুসলমানের সাথে পাশাপাশি হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, তারা আমাদেরকে নিরাপদ করে, নিরাপদ মনে করে, অথচ আজকে মুসলমানকে মায়ার মারে রক্তাক্ত করা হচ্ছে, কাশ্মীরে রক্তাক্ত করা হচ্ছে। মুসলমান জাগ্রত হও, আমাদের জন্য আল্লাহ জিহাদের আয়াত রেখেছে। যেদিন জিহাদ করব আমার বোনের ইজ্জত রক্ষা হবে, পৃথিবীতে আবার শান্তি আসবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই ও বন্ধুরা আমার, প্রিয় ভাই ও বন্ধুরা আমার, বোঝার বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য। তিনি মানবতার টিচার, মানবতার শিক্ষক, মানবতার মুক্তির দূত। তিনি মানুষকে মানবতা শিখিয়েছেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? মানবতা শিখতে হলে আমার নবীর কাছে আসতে হবে, ঠিক কিনা? ভারতের সাবেক প্রধানমন্ত্রী তিনি চিন্তা করলেন আমার ভারতবর্ষে মোহাম্মদ একটা নাম শুনি। তিনি বললেন তো ওনার ইতিহাস তো আমার একটু পড়তে হয়। ইন্দিরা গান্ধী, তার আগে যিনি ছিল ওই যে বৃদ্ধ লোকটা মহাত্মা গান্ধী, তো তিনি বলেন যে আমি আমার ভারতবর্ষে মোহাম্মদ একটা নাম শুনি, তার ইতিহাস তো আমাকে পড়তে হয়। তিনি মনে করলেন ঠিক আছে, একটা বই নেই, একটা পাঠ নেই, প্রথম পৃষ্ঠা পড়ব, ভাল লাগলে সামনের দিকে যাব। তিনি ভূমিকা পড়ে মুগ্ধ হলেন। শুধু এতটুকু নয়, পুরো বই শেষ করে আবার দ্বিতীয় খণ্ড খুঁজতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে তিনি বলেছেন আসলে তো তিনি মানবতার মুক্তির সনদ, মুক্তির দূত। আল্লাহু আকবার বলবেন না? আরে মেয়েরা চিল্লায় বলা দরকার আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীতে অনেক কাফেররা, খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে তিনি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীর একজন সেটা প্রমাণ করেছে এবং তারা স্বীকৃতি দিয়েছে রাসূল অস্ত্রের জোরে নয়, চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে ঢুকে গেছেন, ঠিক কিনা বলেন? একজন বুড়ি আরব থেকে বাড়ি ছেড়ে পলায়ন করছেন, গাটুরি নিজে বহন করছেন। রাস্তার মধ্যে সুন্দর একটা যুবকের সঙ্গে দেখা হলো। যুবক বলছে বুড়িমা কোথায় যাচ্ছেন আপনি, সমস্যা কি? বুড়ি বললেন আমি মানুষের মুখে শুনতে পেলাম আরবের বুকে নাকি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মানুষ হত্যা করে মানুষকে কষ্ট দেয়, তার থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিতে চলছি। যুবকটি বললেন
আপনি বৃদ্ধা বুড়ি মানুষ, গাটুরি বহন করতে আপনার কষ্ট হচ্ছে, আপনার বোঝাটা আমাকে দেন। বোঝাটা নিজের ঘাড়ে উঠায়া নিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক কিনা বলেন? কি সুন্দর চরিত্র আমার নবীজি। বুড়ির গাঁঠুরি নিজের কাঁধে লইলেন, গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে যখন চলে আসবেন এমন সময় বুড়ি বলছে, দাঁড়াও, কে তুমি, কি তোমার পরিচয়? আরবের বুকে তো এমন একটা মানুষ আমার নজরে পড়ে নাই। কে তুমি, কি তোমার পরিচয়? এবার নূরানী সুরতের সুন্দর উজ্জ্বল মানুষটি বলছে, ও আমার বুড়িমা, যার ভয়ে তুমি ঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলে, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বুড়ি বলছে, তাহলে তো মানুষ ভুল বলেছে, তুমি তো মানুষ হত্যা করতে পারো না, কষ্ট দিতে পারো না, বরং তুমি মানবতার মুক্তির দূত পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, সব কিছু আমরা পারবো না, তবে সাহাবীদেরকে আমাদের আইডল আইকন বানাতে হবে। ঠিক কিনা বলেন? অনেকে আছে, আমাদের বুঝতে হবে আল্লাহ এবং তার রসুল, রসুলকে পাইলে আল্লাহ পাওয়া সহজ হবে। কোরআনে আযীমের মধ্যে আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে পেতে চাও, রসুলকে আদর্শ বানাও, রসুলকে ফলো করো। আমার নবী কি বলেছে, আমার নবী যেইটাকে বলেছে ছাড়ো, ওইটা ছাড়া তোমার জন্য ছাড়তে হবে। আল্লাহর নবী যেইটা বলেছে ধরো, ওইটা তোমাকে ধরতে হবে। আল্লাহর নবী যেটা বললেন সেইটাই আইন করে দিয়েছেন কে? চিল্লায় বলো কে? ও আমার ভাইয়েরা, বলছিলাম নবীজি আমার আরবের বুকে আসলেন। মা আমেনা বললেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, অন্যান্য মায়ের সন্তানরা যেভাবে দুনিয়ার জমিনে আসে ওইভাবে আসেন নাই। আমার সন্তানের দেহের মধ্যে জান্নাতি পোশাক পরানো ছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী আমার এসেছেন মদিনার বুকে, মক্কার জমিনে নবী এসেছেন আরবের জমিনে। অন্ধকারকে দূরীভূত করে আলোক বর্তিকা দিয়ে তামাম পৃথিবীকে সাজাবেন, জাহেলাতকে দূর করে দিয়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য কবি অনেক সুন্দর করে বলেছেন, কে এলো রে মরু আরবে, আমিনা মায়ের কোলে চাঁদ এলো রে। সবাই, কে এলো রে মরু আরবে, আমিনা মায়ের কোলে চাঁদ এলো রে। দুলে শিশু দুলে আহাদ আহাদ বলে, দুলে শিশু দুলে আহাদ আহাদ বলে, যেন ফুল বাগানে গোলাপ ফুল ফুটেছে। কে এলো রে মরু আরবে, আমিনা মায়ের কোলে চাঁদ এলো রে। সুবহানাল্লাহ। এমন ফুল বাগানে ফুটেছে যার সুবাস তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? অন্যান্য নবীদের উম্মত এক একটা জায়গায় ছিল, নির্দিষ্ট ছিল। আল্লাহ বলেছেন, ও হাবিব
তামাম পৃথিবী জুড়ে আপনার অনুসারী, আপনার উম্মত থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল প্যান্ট পরে তো দুনিয়ার জমিনে আমাদের আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? এটা সম্ভব নয়। যদি আপনি মনে করেন হুজুর আদর্শ রসুল হইলে তাহলে আমি প্যান্ট পরে আসলাম না কেন, এই জায়গাতে আপনার সম্ভব না ফলো করা। তবে এটা গ্রহণ করার বিষয়, কারণ যে যাকে ফলো করে যত বেশি আদর্শবান হয়, ফলোয়ারের আদর্শ মানুষের কাছে বেড়ে যায়, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, ইনসাফ যিনি প্রতিষ্ঠা করবেন শিশুকালে এটা প্রমাণ করে দিলেন। দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকের স্তন, ডাইন দিকের স্তন থেকে দুধ পান করতেন, বাম দিকের দুধে স্তনে কখনো তিনি তাকাতেন না, চাইতেন না। ছোটবেলা থেকেই বুঝালেন এই জমিনে আমি ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, ঠিক কিনা বলে? এটা শিশুকালে কারো দ্বারা সম্ভব না। আরে ও মুসলমান, অনেকে বলে যে কওমিরা আশেকে রাসূল না, বলে কি বলে না? কওমিরা আশেকে রাসূল বানানের টিচার, কথা বলে না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সময় কম, সময় থাকলেও আমিও দিতে পারতেছি না, আমার অবস্থা খারাপ। কারণ এখান থেকে আপনাদের চট্টগ্রাম যেতে লাগবে 2 ঘন্টা, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এখন বাজতেছে 10:53, আর 10-15 মিনিট সময় কি দেওয়া যাবে? আওয়াজ দেওয়ার কথা বলে না। তাহলে কেউ ওঠা বসা করবেন না, কিছুক্ষণ কয়েকটা কথা শুনেন, এগুলো বলে মুনাজাত দেব। আগামীকালও মাহফিল আছে আপনাদের, সেদিন সবাই আসবেন, বড় বড় ওলামা একরাম আসবে। আমরা ছোটখাটো মানুষ কয়েকটা কথা বলে দোয়া নিয়ে চলে যাব। কেউ ওঠা বসা করবেন না, একটু বসেন। যে কথা বলছিলাম প্রিয় ভাই ও বন্ধুরা আমার রসুলের অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া আমাদের কোনো গতি নাই, উপায়ও নাই, ঠিক কিনা বলেন? এমন একজন নবী আপনি আমি পাইলাম, এমন একজন রসুল আপনি আমি পাইলাম। আহারে কি নসিব আমাদের! আল্লাহ আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা আমার, ও আমার ভাইরা, যে কথাগুলো বলছি এগুলো কি কোনো বানানো কিচ্ছা কাহিনী না কোরআন হাদিসের কথা? আওয়াজটা বলেন, কোরআন হাদিসের কথা। রসুল ইনসাফ কায়েম করতে এসেছেন। আমার রসুলের মধ্যে ইনসাফ ছিল, তিনি সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন নির্দিষ্ট এবং কাছের লোকদের দ্বারা। তারপরেও আমার রসুল তিনি এই কাজ চালিয়ে গেছেন, থামিয়ে দেয় নাই। আজও ওলামায়ে হক যারা, ওলামায়ে হাক্কানি রাব্বানি যারা, তাদের উপরে বিভিন্ন ভাবে মিথ্যে অপবাদ, তারপরে আপনার প্রপাগান্ডা ছড়াছড়ি, তারপর আমরা এগিয়ে যাব। আমাদেরকে রুখবে এমন শক্তি কার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুরা আমার, যে কথা বলছি না, আমার নবীজি আমাদের জন্য আইডল, আইকন। আমার নবীর আদর্শ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আমাদের আসার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও আমার ভাইরা, আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সৌন্দর্য দিয়েছেন! আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সৌন্দর্য দিয়েছেন! আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন তার সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে হযরত জুবায়েরের আম্মা একবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার আমার
রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, ও আমার মা, ও আমার মা জননী, আমি লক্ষ্য করে দেখলাম একবার আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকান, আর একবার আপনি তাকাচ্ছেন পূর্ণিমার চাঁদের দিকে, বিষয়টা কি? জুবাইরের মা বলছে, ও আমার ছেলে শোনো, আমি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি দেখি কে কত সুন্দর। পূর্ণিমার চাঁদ যেন বারবার আমার নবীর কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সিরাত নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো অনেক চমৎকার ভাবে তিনি এনেছেন। আমার রাসূলের সৌন্দর্যের কথা কবিরা কেমন করে লিখেছে একটু সুরে সুরে আপনাদেরকে শোনাই, শুনবেন কিনা? সুরে সুরে বলবো। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। জলপ্রপাতে জলের খেলা, সাজ আকাশে তারার মেলা, জলপ্রপাতে জলের খেলা, সাজ আকাশে তারার মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। সবাই প্যারা রাসূল বলি সুবহানাল্লাহ। এ কথা কবিও লিখে দিলেন। কবিরা কত সুন্দর করে আমার নবীজির কথা লিখেছেন। এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে রসুলের আদর্শ থেকে কয়েকটা কথা বলে শেষ করে দেব। তার আগে একটা কথা বলছি, রসুলুল্লাহর দুরূদ পড়ো, নাত লেখো, রসুলের প্রেমে লেখো, রসুলের প্রেমে গাও। এইগুলো তোমার হৃদয়ের মধ্যে রসুলের মহাব্বত প্রেমকে বৃদ্ধি করে দেবেন। হযরত আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি লালবাগ শাহী জামে মসজিদের সাবেক খতিব মরহুম, আল্লাহ ওনার কবরে জান্নাতের বাগান করে দাও বলি আমিন। উনি ওনার স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক বইয়ের মধ্যে, যখন আমি হিফজুল কোরআন করি, কেরাত প্রতিযোগিতার মাধ্যমে ফার্স্ট হয়ে একটা বই পুরস্কার পেয়েছিলাম। ওই বইটার নাম হচ্ছে স্বপ্নের জগতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় প্রথম দিকেই তিনি একটা আর্টিকেল লিখেছেন, যেই লেখাটার মধ্যে হচ্ছে এই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নামক একজন লেখক, তিনি রাসূলুল্লাহর শানে 17টা নাতে রাসূল লিখেছেন। এবার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীজিকে এই শেরগুলো, কবিতাগুলো শোনাবে। নবীর মোহাব্বত প্রেম ভরা কবিতাগুলো তিনি লিখেছেন বলি সুবহানাল্লাহ। মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন। এমন সময় তৎকালীন মক্কার গভর্নরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন। মক্কার গভর্নর রে, এমন আকৃতির এমন একটা লোক, নাম তার অমুক, ওই লোকটা মক্কা থেকে মদিনায় ঢুকতে চাচ্ছে, তাকে মদিনার দিকে ঢুকতে দিও না। সকালবেলা মক্কার গভর্নর গেলেন, ওই জায়গার মধ্যে ওই আকৃতি গিয়ে দেখলেন হুবহু মিলে গেল। প্রথম অবস্থায় ভালোভাবেই তাকে বললেন, তুমি কি মদিনায় যাওয়ার নিয়ত করেছো, ইরাদা করেছো কি? বলে হ্যাঁ।
শোনো, তুমি মদিনায় যেতে পারবা না, মদিনায় যাবা না, মক্কায় থাকো। কিন্তু আশেক তো পাগল হয়ে গেছে, মাসুকের সামনে কখন দাঁড়াইয়া কবিতাগুলো পাঠ করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তিনি কথা শুনলেন না। প্রেম ভালোবাসা কোনো বাধা মানে না। তবে যুবকরা রে, ভালোবাসলি এমন জিনিস, নবী মুহাম্মদকে ভালোবাসলি না, ঠিক কিনা বলেন? উनको तहजीब ने हर बदन से आजाद किया, लाखे काबे से सनम खाने में आबद किया। সারা দেহের মধ্যে ইহুদি নাসারার ভালোবাসা লাগাইছো, নবী মুহাম্মদের প্রেম লাগাও নাই, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? যদি তুমি নবী মুহাম্মদের প্রেম লাগাইতাম, ওই যেই কথাটা বলেছিলাম বলে যাব, ক্ষমতাসীন দলের যদি লোক হও, চেয়ারম্যানের ভাগিনা হলে কথাই নাই, আর যদি এমপি সাহেবের লোক হও তাহলে তো আরো কথা নাই। যদি গাড়ির নেম প্লেটের মধ্যে কোনো দলের নাম লেখা থাকে, পুলিশ পর্যন্ত কয় স্যার আপনি চলে যান, আপনার সাথে কোনো মোকাবেলা কারবার নাই, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, এমন নবীর উম্মত হয়েছ, সুন্নত লাগিয়ে যাও, ফেরেশতা পর্যন্ত এসে বলবে ওনার সাথে দুই নাম্বারই দিকদারি চলবে না, আল্লাহর নবীর উম্মত খাঁটি আশেক রাসূল চলে যা, ঠিক কিনা বলেন? এই প্রমাণ আছে কি নাই? আছে কি নাই? হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হবার পূর্বে আল্লাহর নবীকে খাদিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় কবরের মধ্যে কেমন করে আমি তিনটা প্রশ্নের জবাব দেব। রাসূলের উরুর মধ্যে আমার আম্মা জানের মাথা। ও আমার ভাইয়েরা, আমার আম্মা জান উত্তর ছাড়া পার হয়ে গেছে, জবাব দিয়েছে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা তো সেই। আবার আমার আদি পিতা আদিমা হচ্ছে জান্নাত থেকে এসেছে। ভয় করো কেন? আশা রাখো যে যেমন করে মাওলাকে তার ভিতরে নিতে পারবে, মাওলা অমন করেই সেই বান্দার সাথে দেখা দিবে, ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, বন্ধুরা, যে কথা বলছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কাঁদেন কেন? দুর্দিনের সঙ্গী, দুর্দিনের সাথী। ও আমার মা বোনেরা, এই দুনিয়া কিছু নয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না, ভালো সম্পর্ক রাখো। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি বলে ও আমার রব, ও আমার মাওলা, স্ত্রী বড়ই ভালো ছিল, কষ্ট করে জীবন যাপন করেছে, কোনো অভিযোগ করে নাই, আল্লাহর নবী বলেন ওই সাক্ষ্যটা যেন জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার যদি কোনো স্ত্রীও যদি স্বামীর ব্যাপারে এই বক্তব্য দেয়, এই জন্য উভয়কেই ভালো হয়ে চলতে হবে। ও আমার মা বোনেরা, তোমরা যেই নাটক ফাটক দেখে সেইভাবে চলার চেষ্টা করো, ওইটা তোমার আদর্শ নয়, ঠিক কিনা বলে? হুজুর শান্তি নাই। আরে শান্তি থাকবো কেমনে? তুই তো আসল জায়গায় নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? তোমার আদর্শ রাসূল নাই, তোমার আদর্শ আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই, খাদিজাতুল কুবরা নাই, রাসূল নাই, তোমার আদর্শ বানাইছো হিন্দি সিরিয়ালের নায়ক আর নায়িকাকে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ সোনার দেশকে শেষ করেছে। এই দেশে কিছু চ্যানেল, কিছু নাটক এই বাংলাদেশের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলো ভাইয়েরা আমার? হুজুর ঘরে শান্তি নাই, শান্তি থাকবো কোত্থেকে? একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। বলবো কি বলবো না? আরো জোরে বলেন, বলবো কি বলবো না? বরিশালের মানুষটা এনে নাই, থাকলেও মাইন্ডে দিয়ে না, বেচারায় বরিশাল যাবে। যেই সিরিয়াল একদিন লাগছে কুরবানির পূর্বে, আমি কই এত মানুষ হেঁটে হেঁটে কোথায় যায়, গাড়ি এক একটা করে লই। একজন আমাকে বললো ঈদের পূর্বে তারা বরিশাল যাবে, এই রুট হচ্ছে সদরঘাট গিয়া লাগছে, কথা বলছেন তো। আগে আগে গিয়া বরিশালের মানুষ, আমি কয়েকদিন আগে বরিশালে গিয়া মাহফিল করে এসেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে টরে ঘুম দিলাম। আধা ঘন্টা পরে একজন বলতেছে, হুজুর উঠেন, ফজরের নামাজ পড়তে। আমি কই কি কয়? চলে আসছি, এই মাত্র ঘুমাইলাম। পানির উপর দিয়ে চলতেছে, এক তো পানি শীতল, আবার কিছুটা শীতের হাওয়া, আবার এসিও চলতেছে, এসি রুমে ঘুমাইছি। মনে হয় মাত্র যেন ঘুমাইলাম, কিছুক্ষণ পরে এসে বলে যে হুজুর আমরা চলে এসেছি, ফজর নামাজ পড়তে হবে। তো এই ঘুমটাও আরামের হয়।
তো ঘুম আবার কিরকম হয়, যারা টাকা পয়সা বেশি নাই একে অপরের সাথে লাগিয়া কারো মাথার সাথে কারো পাও, কারো পাওয়ার সাথে কারো মাথা, রাত্রের বেলায় দিছে শান্তির ঘুম, একজনে খালি এমন করে চুল খায়, এমন করে কি করে চুল খায়। এখন একবার হাত ছড়াইয়া দিছে আবার চুল খায়, দ্বিতীয়বার হাত ছড়াই দিছে আবার সে চুল খায়, তৃতীয়বার যখন এরকম করা শুরু করছে পাশের বেচারায় উঠে কয় মিয়া পাইছেন কি? কয় ভাই কি হয়েছে? কয় আপনি দিয়ে আমার লুঙ্গি মাথা তুলে লাইতেছেন। কয় এই জন্যই তো বলি চুল খেয়ে মজা হয় নাকি, আপনার লুঙ্গি উঠাইতেছি। এবার বলেন তো নিজের চুলকানি অন্য চুলকাইলে ভালো লাগবে? এ মুসলমানের নারীরা শোনো, তোমার আদর্শ পৃথিবীর জমিনের কোন নায়ক নায়িকা নয়, তোমার আদর্শ হচ্ছে রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলো? যতদিন এই আদর্শ না আসবা ঘরে সুখ নাই, ব্যক্তিতে সুখ নাই, সমাজে সুখ নাই, আগুন আর আগুন, কেউ কাউকে মানে না, মানবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই একমাত্র শান্তি, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, নবীজি আমার বলছেন খাদিজা আপনি কাঁদছেন কেন? কয়ে কান্দা হচ্ছে আনন্দে, শেষ সময় আপনার উরু আমার বালিশ হয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তবে আরেকটার জন্য কান্দি, ও আমার নবীজি আমি চিন্তায় পড়ে গেছি, কেমন করে মুনকার নেকিরের সোয়ালের জবাব আমি দেব। ওগো রাহমাতাল লিল আলামিন, আমার দাফন কাফন শেষে আপনি আমার কবরের কিনারায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, যদি আমি উত্তর দিতে না পারি দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার 25 বছরের বয়সে 40 বছরের খাদিজাকে মহব্বত করেছেন। খাদিজা বলে বেচাই আনচান মন, কেন যেন আমার ভালো লাগে না। নবী মুহাম্মদকে দেখার পরে পাগল হয়ে গেল। নবী মুহাম্মদ বিবাহ করলেন আল্লাহর ইশারায়, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? ও আমার ভাইয়েরা বন্ধুরা, বড় দুঃখ লাগে। বর্তমানে কয়েকদিন আগেও আমি দেখেছি আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক আর কুখ্যাত কুলাঙ্গার তসলিমা নাসরিন আমার নবীজির বহু বিবাহ নিয়ে কুৎসা রটনা করছে, ঠিক কিনা বলে? ও তোমরা বুঝবা কিভাবে? গাধা মূর্খ, এই জ্ঞান তোদের ভিতরে তো নাই। আমার নবীজি বিবাহ করেছেন মাত্র আম্মা জানা আয়েশাকে, কিশোরী আম্মা জানা আয়েশাকে বিবাহ করেছেন, একমাত্র স্ত্রী তিনি, যার এর আগে কোথাও কোনো বিবাহ হয় নাই। ও আমার ভাইয়েরা, বড়ই দুঃখ লাগে মনের ভিতরে, কেন বুঝো না? জিবরাইল আমিন একদিন একটা রুমাল নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পছন্দ হয় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, রসুলের কায়দা আছে কি না বলার, ঠিক কিনা বলেন? কায়দা আছে না বলার? মেম্বার সাহেব আইলে একটু 3 গ্লাস পানি খেয়ে উল্টানটা পড়ে যান, মেম্বার সাহেব এসেছে দাবি নিয়ে। আর রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, এই বিয়ার ঘটক হচ্ছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আহমদ শফি সহ এদেশের কিছু উলামা ইকরামকে নিয়ে কিছু কুলাঙ্গার যেই সমস্ত কথা বলে যাচ্ছ এবং আমার রসুলের উপরে মিথ্যা আরোপ দেওয়া হচ্ছে, রসুল নাকি বহু বিবাহ করেছেন, তার আরাম আয়েশের জন্য এই ভাষা আমি ব্যবহার করতে পারি না। আজকের এই মাহফিল সফল হবে যদি আমার মা বোন সহ মুসলমানরা এই শিক্ষাটা নিতে পারো। এখন আমি যেই কথাটা বলছি এই কথাটা তুমি শোনো, শিক্ষা গ্রহণ করো, তোমার জন্য কপাল খুলে যাবে। আর বাংলার বুকে যেই সমস্ত কুলাঙ্গার আহমদ শফির মতো একজন বুজুর্গকে নিয়ে কথা বলে, তাদের কপালও পুড়েছে যদি তওবা না করো, ঠিক কিনা বলেন? আমার বুখারীর উস্তাদ আল্লামা শাইখুল হাদিস মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম মহিউস সুন্নাহ দাওয়াতুল হক বাংলাদেশের আমির, তিনি বুখারী পড়াচ্ছেন। এমন সময় তিনি একটি আয়াতের কথা বলতে গিয়ে বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এই আয়াত আল্লাহ রসুলের কাছে নাজিল হয়েছে, আলোচনা উঠে গেছে, আপনারাও লড়তেছেন না। আর কিছুক্ষণ বলি, কি বলেন? আর কিছুক্ষণ বলবো। অত্যন্ত চমৎকার কথা, 3টা কথা শেষ করেই আমি আজকের আলোচনা রেখে দেব। ও আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথা বলছিলাম
এবার তিনি, রসুল তো উম্মি ছিলেন, নিজে লিখতে পারতেন না, তো রসুলের সাহাবী যে কয়েকজন লেখক ছিলেন, কাতেব ছিলেন, তাদের মধ্যে একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে সারাহা রাদিয়াল্লাহু তাআলা। তো এই আয়াত নাজিল হলো, আল্লাহ বলছেন মানুষকে আমি রক্ত বিন্দু থেকে, জমাট রক্ত, তার থেকে গুস্ত, গুস্ত থেকে মানুষের আকৃতি দিয়া তাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার তাকে একদিন আবার ফিরে আসতে হবে। তিফলান শাইবান শাইখান, শিশু থেকে আবার যুবক, যুবক থেকে আবার বৃদ্ধা করে পৃথিবীর থেকে নিয়ে আসি, আবার এই মানুষটাকে আমি জীবিত করে দেই। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? আওয়াজ দা বলেন, হবে কি হবে না? রসুলের সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর কথা, এত সুন্দর কথা। রক্ত জমাট বিন্দু রক্ত থেকে, সেখান থেকে আবার রক্তটা আবার একটু গুস্তপেন্ডি, গুস্তপেন্ডি থেকে এভাবে করে মানুষের আকৃতি দেয়। এত সুন্দর চমৎকার আলোচনা। এই কথাটা এই আয়াতটার পরে তিনি লিখতেছেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে সারাহার জবান থেকে এসে গেছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তার জবান থেকে এই কথাটা এসে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু এটা এখনো আয়াত হিসাবে নাযিল হয় নাই। সূরা মুমিনুনের প্রথম নাম্বার পৃষ্ঠা 10-12 আয়াতের পরে। তো সাহাবী মুখ দিয়ে বের হয়ে গেছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কিছুক্ষণ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী রূহ জিবরাইল আমিনকে বলছে, যাও আমার রাসূলের কাছে আয়াত নাযিল করো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর রাসূল এবার বলছে আব্দুল্লাহ ইবনে সারাহা, দেখো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটা ওহী। এবার আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? এই কথাটা তো আমি এইমাত্র বললাম, আপনি আমার থেকে শুনে বলতেছেন ওহী। মানুষের সাথে কোরআন বলে কি বাটপারি করেন কিনা, মানুষকে ধোঁকা দিচ্ছেন কিনা? আল্লাহ রাসূল বলছেন আমি বললাম তুমি লেখো, সে লিখছে না। আল্লাহ রাসূল আবার বললেন তুমি লেখো, সে লিখছে না। রাসূলের সাথে গোস্তাখি করেছেন। আল্লাহ রাসূল এই বিষয়টা মাইন্ড করেছেন। কি করেছেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই কথাটা আল্লাহ রাসূল শুধু এতটুকু, কিছু বলে নাই, বদদুয়া দেয় নাই, কিছু বলে নাই, শুধু মাইন্ডে লেগেছে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, শিখো, জানো। পরবর্তীতে রাসূলের সাথে গোস্তাখি করার কারণে ইসলাম থেকে সরে গেল জলিল কদর সাহাবী, ইসলাম থেকে বের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। কিছুদিন পর তার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হবার পরে তাকে কবর দেওয়া হয়েছে। সকালবেলা উঠে দেখে কবর থেকে তাকে মাটির উপরে উঠিয়ে রাখা হয়েছে, আর দুর্গন্ধ, নাক টিপেও ধরে রাখা যায় না, সারা গ্রাম এলাকায় দুর্গন্ধ ছেয়ে গেছে। কাফেররা বলতেছে ও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, ওই দিক থেকে এসে থাকার কারণে ওরা উঠাইয়া দেয় রাত্রের বেলা, ওরা এটা নিয়ে ষড়যন্ত্র করতেছে। আরো নিচে ডাবাইলো, কবর দিল। তারপরের দিন সকালবেলা দেখেন আবার লাশ উঠে আছে, আরো দুর্গন্ধ, মানুষ এবার ভিড়তেও পারতেছে না। তারপরে আবার কোথাও দূরে নিয়ে, জঙ্গলে নিয়ে, দূরে নিয়ে তাকে কবরের ব্যবস্থা করা হলো। তারপরে আবার দেখে লাশ পচে গলে উঠে আছে, আর দুর্গন্ধ, মানুষ যেতে পারে না। কিছুদিন পরে তারাই বলছে না, এটা নবীর ষড়যন্ত্র, কিবা তাদের নয়। রাসূলের সাথে গোস্তাখি করার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম বলছেন, নবীর সাথে বেয়াদবি করলে এই হয়, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাকি এই সমাজে আলেম, যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলবে, শুধু নবী নয়, সাহাবী নয়, তাবি নয়, খুলাফায়ে রাশিদিন নয়, হক্কানি আলেমদের বিরুদ্ধে আচরণ করলো তাদের এরকম হয়, কালেমাও নসিব হবে না। ঠিক কিনা বলে? আলেমদের ব্যাপারে গোস্তাখি করা যাবে? আমার মা বোনরা এই জায়গাটাতে অত্যন্ত স্বচ্ছ এবং স্পষ্ট, এবং তারা ইস্তেকামাত, কোন আলেম নিয়ে মন্তব্য করে না, আলেমকে সম্মান করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুরা আমার, আজকের এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার বিষয়, আলেমদের নিয়ে কথা বলার তুমি কে?
তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, যিনি নাকি 70 বছরের উপরে বুখারী পড়ায়, এই ব্যক্তি নিয়ে কথা বলার অধিকার তুমি রাখো না, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুরা আমার, আমরা এমন কোন আচরণ করব না যেটা আলেমের সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা বলে? সম্ভবত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিন থেকে তিনি মদিনায় আসবেন ইলম শিখতে। মাকে বললেন, মা আমি ইলম শিখতে দূরে যাব। মা পাগড়ি পরায়া, টুপি পরায়া, পোশাক পরায়া যখন বিদায় দিবেন, এমন সময় বলে দিলেন, বাবা ইলম শিখার আগে আদব শিখো। ইলম শিখার আগে না সব বরবাদ হয়ে যাবে। ইবলিশ বেয়াদবি করে, ও কি ফেরেশতার সর্দার রইল না ইবলিশ শয়তানের সর্দার হইছে বলেন তো? ও ফুটবলের মতো অবস্থা, দোষ করে লুকে কই শয়তানে সব করছে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, ফিরে আসুন, যে কথা বলছিলাম এবার শেষ দিকে আমি যাচ্ছি। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি পাশে থাকবেন। দীর্ঘদিনের সাথী, দুঃসময়ের সাথী আমার নবীজি বলেন, যেদিন সন্ধ্যাবেলা ঘর থেকে ফিরতে দেরি হতো, আমার খাদিজা বের হয়ে যেত, কোথায় আমি আছি, সুবহানাল্লাহ। যেমনি ভাবে মা তার সন্তানের জন্য বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোটবেলাও আমার রাসূলের এই ঘটনা ঘটেছিল। একদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা পার হয়ে গেল, শিশু নবী মুহাম্মদ ঘরে ফিরছে না। এমন সময় আমিনা বের হয়ে গেলেন, গিয়ে দেখে মাটির কিনারায় নবী মুহাম্মদ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যথিত মন নিয়ে দাঁড়িয়ে আছে। আমিনা মা ডাক দিয়ে বলে, বাবা প্রতিদিন তুমি সন্ধ্যার পূর্বেই বাড়ি চলে যাও, আজ এখনো তুমি বাড়ি যাও না, আর মনের ভিতরে তোমার কেমন যেন কষ্ট, কি হয়েছে, কেউ কি তোমাকে কিছু বলেছে কিনা? নবী মুহাম্মদ শিশু নবী আবার ডাক দিয়া বলে, মা আজ কয়দিন যাবত এই জায়গার মধ্যে আমি আসি গো মা, লক্ষ্য করে দেখি আমার সমবয়সী এই বাচ্চাগুলো খেলাধুলা করে। সন্ধ্যার পূর্বে তার বাবা এসে আব্দুল্লাহ বলে ডাক দেয়, মুহাম্মদ বলে ডাক দেয়, আব্দুর রহিম বলে ডাক দেয়, আব্দুর রহমান বলে ডাক দেয়। সেই সন্তানগুলো ডাক শুনে বাবার চেহারা দেখে খুশি মনে দৌড়ায়া বাবার কোলে ওঠে। বাবা সন্তানের গালে চুমু খায়, সন্তান বাবার কোলে চুমু খায়। মা গো, আমি তো আজ কয়েকদিন ধরে আসি, কেউ তো আমাকে মুহাম্মদ বলে ডাক দিয়ে কোলে নেয় না, কেউ তো আমাকে ডাক দেয় না। এতিম নবীজি আমার দুনিয়ার জমিনে আসার পূর্বেই বাবা হারিয়েছেন। আমার নবীজি এতিমদের সরদার, এতিমদেরকে আমার নবীজি বলেছে ভালোবাসো, ধমক দিও না, মাথায় হাতে বুলায়া দাও। এতিমদের জন্য তোমার হৃদয়ের দরজাটুকু খুলে দাও। প্রতিটা বাড়ি বাড়ি বিশ্রাও, কার বাবা নাই, কার মা নাই। যার বাবা নাই, মা নাই, এতিমের সাথে কঠোরতা করবা না। যদি পারো ডাক দিয়ে এনে 10টা টাকা দিবা, আঙ্গুল ফল বাচ্চাদেরকে দেখায় ঘরে নিবা। তোমার টাকা আছে, সন্তানকে দিলাও তো বুঝে না, উঠোনে গিয়ে খায়, আরেকজনকে দেখায়। এতিম সন্তানটা মনে মনে বলে, আমার যদি বাবা থাকতো, তোর মতো আজকে আমার বাবাও আঙ্গুল এনে দিত। এতিমকে মোহাব্বত করবা, ভালোবাসবা, রাসূলুল্লাহর শিক্ষা। এতিমকে যখন তুমি ভালোবাসবা, ও বাবার দুঃখ বেদনা ভুলে যাবে। আম্মা জান কুবরা বলেন, হযরত রাসূল বলেন, আমার যখন ঘরে ফিরতে দেরি হতো, খাদিজাতুল কুবরা পাগলের মতো বের হয়ে যেত, আমি কোথায় আছি, কাফের আমার উপরে জুলুম করলো কিনা। রাসূল আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে আর স্মৃতিগুলো মনে করছে। মদিনার জমিনে, মক্কার জমিনে যখন কেউ ছিল না, এই খাদিজা ভালোবেসে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে।
তার ধন সম্পদ যা আছে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। দীর্ঘদিনের সাথী নাই। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স্ক মহিলাটার কথা আপনি কেন এত বেশি বেশি বলেন? কোন স্ত্রী অন্য কোন নারীর প্রশংসা সহ্য করতে পারে না, এইটা নিজেকে খাটো মনে করে আমার স্বামী বুঝি আমার প্রতি সন্তুষ্ট না। রাসূলুল্লাহ প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা এইভাবে কথাটা একটু দুষ্টুমি করে এভাবে বললেন, হুজুর ওই বৃদ্ধা মহিলাটার জন্য আপনার এত দরদ কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, খবরদার আবার খাদিজাকে নিয়ে আর কোনোদিনের কথা বলবা না। তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, একমাত্র খাদিজা আমার মাও নয় বাবাও নয়, একমাত্র খাদিজা আরবের জমিনে দূর দিনের সাথী ছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তাদের মতো করে জীবন গড়ো। এই দুনিয়া বেশি দিনের নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। যে কথাটা বলেছিলাম, যদি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো বুক ফুলিয়ে যাইবা, এই কথাটাই বলছিলাম। রাসূল কত সুন্দর করে উম্মতকে মহব্বত করেন। আল্লাহর নবী দেখছেন তার আনসারী সাহাবীর রূহ কবজ করা হচ্ছে। এমন সময় আল্লাহর নবী বলছেন, মালাকুল মউত রে, আমার আনসারী সাহাবীকে কষ্ট দিয়ে জান কবজ করিস না। মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি আপনার উম্মত মুমিনদের সাথে আমি কঠোরতা করি না, মুমিনদের জন্য আমি অত্যন্ত আরামদায়ক হয়ে যাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই কথাটা বলছিলাম, নবী মুহাম্মাদের উম্মত যেইভাবে চেহার মনের ভাতিজা সন্তান হলে সব কিছু ছাড় হয়ে যায়, এমপির লোক হলে আর প্রাইম মিনিস্টারের লোক হলে তো কথাও নাই। ও আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর সুন্নত নিয়ে কবরে যাও। সাহাবীরা পর্যন্ত যেভাবে আদর্শ করেছে সেইটা করো। কবরে গেলে পরে তোমাকে সেলুট দিয়া আমন্ত্রণ জানাইয়া কবর জান্নাতের বাগান করে দিবে। ঠিক কিনা বলে? এই বিষয়ে আলোচনা করলে দীর্ঘ সময় আমার যাবার সুযোগ নাই, সময়ও খুব কম। মুনাজাত দেব আজকে জুমার রাত্রি, আল্লাহর কাছে কাঁদবো, মুনাজাত দেব, চোখের পানি ফেলে দেব, জীবনের সমস্ত গুনাহগুলো আজকে ক্ষমা করাবো। জুমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। বান্দা যদি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ঠিক কিনা বলেন? রাসূল আমার কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। এমন সময় ফেরেশতারা বলতেছে, ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কাঁদেন কেন? কয়, আমার প্রিয়তমা স্ত্রী কবরে শুয়ে আছে, সে বলেছে ভয় পায় আমি যেন একটু পাশে দাঁড়ায়া থাকি। এমন সময় ফেরেশতা বলছে, ওগো নবী আমার, আপনার দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই। খাদিজার জবাব, মুনকার নেকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম আমার আম্মা জানের উত্তর যে জায়গায় আল্লাহ দেয়, তো আমি সেই নবীজির উম্মত হয়ে পাওয়ারফুল উম্মত। ঠিক কিনা বলেন? এমপি সাহেবের বাতিজা হইলে পুলিশ চেক করে না মোটরসাইকেলের সবকিছু ঠিক আছে কি নাই। ঠিক কিনা বলেন? দুদক পর্যন্ত ধরে না। ঠিক কিনা বলেন? তাহলে তোমার আর আমার নবীজির সুন্নাহর পোশাক যদি লাগাইয়া যেতে পারি, ও তো দেখিয়া আসার সময় একটু হুশ হয়ে আসবে। খাইছে রে, দাড়ি দেখা যায়, আবার দি নামাজ পড়ছে ঢাকও দেখা যায়, আস্তে চুপ, আস্তে আস্তে কইস, ফেজ বাজাইস না, আবার দৌড়ানি দেওয়ান খাওয়ান লাগে। ঠিক কিনা বেঠি? এরকম আছে কিনা? আছে। ওইটাও হইতে পারে। এটা আমার একটা উদাহরণ, অর্থাৎ সেটা বিনয়ের সাথে হইতে পারে। যখন আপনাকে দেখবে এই লেবাসে, দাড়ি সুন্নত নিয়ে গেছেন, আপনার চেহারা নুরমুর ঝরমর, আস্তে ধীরে কইব স্যার। যেরকম উদাহরণ হচ্ছে, এখানে যদি বুয়া র্যাব আসে, বুয়া র্যাব, বুঝছেন তো, মানে র্যাব না, চাকরি নাই, কিন্তু পোশাকটা পরে আসছে, আপনি কিন্তু একটু কথা বলতে একটু তালগুল পেশায় এই কথা বলবেন, একটু হুশে গুশে কথা বলবেন। ঠিক কিনা বলেন? যেহেতু র্যাবের পোশাক আর পুলিশের পোশাক আছে, ঠিক তেমনি ভাবে যখন সুন্নাহর পোশাক নিয়ে যাব, ওই মুনকার নেকির সওয়ালের জবাবও একটু সুন্দর করেই করা হবে। ঠিক কিনা বলেন? আর দাড়ি শাসা দেখতে মনে হয় ডেড়ায় আড়াইছে, চিন্তা করবো এটা দেখতেই দেখা যায় ডেড়ায়ার মতো, আসলে কি মুসলমান না ইমান? একটু টুকাদা বাজায় দেখি, তখন প্রশ্ন করবো,
মার রাব্বুকা, ও কি জবাবই দেবো না ঠেলা মারার মতো বয়ে থাকবে? ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, রসুলের সুন্নাহ নেওয়ার প্রয়োজন আছে কি নাই? যেই কথা এখন বলে শেষ করবো আলোচনা। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাই 17টা নাত লিখেছে, কবিতা লিখেছে, মদিনায় এসে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে পাঠ করে দিলের দরদ নিয়ে রসুলকে নিয়ে লেখা কবিতাগুলো শোনাবে। ঠিক কিনা বলেন? কথাটা মনে আছে কিনা? প্রথম দিন বাধা দেয়া হলো, তিনি আবার চেষ্টা করছেন মদিনায় ঢুকবেন। আল্লাহর নবী আবার স্বপ্ন দেখালেন, তোমাকে বললাম লোকটা যেন মদিনায় না আসে, তুমি তো আবার, সে তো আবার আসতেছে। এবার গভর্নর এসে ধমক দিয়ে একটু রাগ করে বললেন, আপনাকে না বলছি আপনি যাবেন না, আবার যাওয়ার চিন্তা করতেছেন, ব্যাপার কি? আমার কাছে খবর আসে। ধমক দিয়ে যখন একটু রাগান্বিত সুরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে বলছে, মক্কার গভর্নর শোনো, তার সাথে খারাপ আচরণ করো না, ও তো খারাপ নয়, সে 17টা কবিতা লিখেছে, এই জন্য বাধা দিতে বলেছি। 17টা কবিতার একটা কবিতা যদি আমার রওজা পাকের সামনে এসে পাঠ করে, এত দরদ দিয়া লেখা কবিতাগুলো আমার শানে, নাতগুলো আমার শানে, যখন নাকি আমার রওজার সামনে এসে দাঁড়াবে আর পাঠ করবে, কবরটা ফেটে হাতরা বের করে দেব আর সে চুমু খাইতে থাকবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, যদি আল্লাহকে ভয় করো আর সেই দিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, ভয় করো। রসুলের আদর্শ ছাড়া আমাদের উপায়, আরো জোরে বলি উপায়। ওয়াদাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। সুদ খায়ও না, সুদের সময় চিন্তা করো এই দেহ একদিন মাটিতে যাবে। সুদের খুরের, এই সুদ ঘুষ খুরের দেহ মাটি পর্যন্ত উঠাইব, পিটা ধরেছে। এই জায়গায় ভয় করো, আল্লাহকে স্মরণ করো, প্রত্যেক জায়গায় নামাজে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তোমার রুকুগুলো কেমন ছিল, সেজদার মধ্যে কতটুকু মহব্বত আল্লাহর জন্য ছিল, তোমার তিলাওয়াতের সময় নামাজে দাঁড়ায় কেমন ছিল তোমার মহব্বত, সব কিছু আল্লাহর সামনে সেই দিন তোমাকে হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, শেষ এই জায়গায় পড়ছি, হাদিস শরীফ পাঠ করেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতদিন না সে তার সন্তান, সন্ততি, স্ত্রী, সম্পত্তি, तमाम পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে বেশি আমি নবীকে মহব্বত না করবে ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না। এই জন্য আসুন, দুনিয়ার সমস্ত মায়া হচ্ছে গুনাহের মূল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার সমস্ত মহব্বত হচ্ছে গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যত বেশি দূরীভূত করতে পারবো, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত তত বেশি জায়গা দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক তরিকায় রসুলের মহব্বত, রসুলের মান এবং শান, রসুলের শানে দুরূদ ও সালাম পাঠাবার তৌফিক দান করেন। কোরআন ও হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমলে সালেহ করার তৌফিক দান করেন, বলি আমিন। আজকের আয়োজন আমার যেই ভাইয়েরা করেছেন, আমি শুনেছি এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, মা বোন সহ উঠানে জমা হয়ে মাহফিল শুনে আমি শুনেছি আপনারা অত্যন্ত ধর্মপ্রাণ, এবং কলেজ, ভার্সিটির, স্কুলের, মাদ্রাসার ছেলেরা একত্রিত হয়ে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। যারা কষ্ট করেছে, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সাহস দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আমি তাদের জন্য খাস দিলে দোয়া করি এবং এই আহ্বান রাখছি, আপনারা কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে জারি রাখবেন ইনশাআল্লাহ। আর যারা কলেজ ভার্সিটিতে পড়েন আমার বোনেরা, তাদেরকে বলে যাচ্ছি, আইসক্রিমের টাকা, আচারের টাকা কিছু কিছু বাঁচাইয়া প্রতি মাসে প্রতিদিন 1 টাকা 2 টাকা করে রাখবেন।
আর এই টাকাগুলো বছর শেষে দেখবেন কত টাকা হয়েছে, 500 1000 হয়ে গেছে। ডাক দিয়া বলবেন, এই তালগাঁওয়ের ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে তোমরা যে মাহফিল করো ইসলাম প্রচার সংস্থা, আসো আমার 1000 টাকা এই প্রচার সংস্থায় দিলাম, তোমরা ইসলাম প্রচার করছো। ও আমার বোন, ও আমার ভাই, ও আমার মা, তোমাকে বলছি এই 1000 টাকা না, তোমার দিলে যেই দিনের জন্য তোমার দিলে যেই দিনের জন্য এত টান মায়া মোহাব্বত, এই মোহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, পাশে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین মেহেরবান প্রভু, চট্টগ্রামের সাতগানিয়া থানার তালগাঁও ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আমি গুনাহগার তোমার কতগুলা মাহবুব বান্দা বান্দি নিয়ে, আলেম উলামা হাজী গাজীদেরকে নিয়ে 2খানা হাত গভীর রজনীতে উত্তোলন করলাম। ও মেহেরবান প্রভু, দয়ার সাগর মাওলা, মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেই সমস্ত দ্বীনের কথাগুলো বলা হয়েছে, আল্লাহ যদি কোনো অজান্তে ভুল ভ্রান্তি হয়ে যায় সকলের মাথা থেকে মুছে দাও, আর যেইগুলো আমরা শুনলাম আমল করার জন্য তৌফিক নসিব করে দিয়ে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু, ও আমার মাওলা, গভীর রজনীতে গুনাহ ভরা হাতগুলো তোমার দরবারে উঠাইয়া দিলাম। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, কে আছে গো আল্লাহ, কার দরজায় গিয়া দাঁড়াবো? মাবুদ, বৃহস্পতিবার রাত্রি অর্থাৎ জুমার রাত্রিতে গুনাহগার আসামি মতো 2খানা হাত উত্তোলন করে দিলাম। জীবনের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তামাম কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, শিরিক বিদআত যত প্রকারের গুনাহ করলাম, আলোতে আধারে অন্ধকারে, বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ সমস্ত গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু, আমরা যারা হাত উঠিয়েছি জানি না কারোতি আদরের আব্বা নাই আম্মা নাই গো আল্লাহ, প্রত্যেকের পিতা মাতার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আয় রব্বুল আলামিন, ওই মায়ের জন্য তোমার দরবারে মুনাজাত করছি, যেই মা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সন্তানের ভালোর জন্য, সন্তানের কল্যাণে সবকিছু আরামায়েশ সাদ আল্লাহ কুরবানি করেছে, ওই মাজার কবরে, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু, যার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুফা নাই, ফুফু নাই, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, মহল্লাবাসী, দেশবাসী, তামাম পৃথিবীর মুসলমান, কালেমাওয়ালা, ঈমানদার, নবী বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী যারাই শুয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে দাও। আয় রব্বুল আলামিন, তালগাঁও ইসলাম প্রচার সংস্থা যারা কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ মুকাম্মেল হেদায়েত নসিব করে দাও। প্রত্যেককে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাশের মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভু, গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত উঠালাম,
আল্লাহ দয়া করে গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা দিয়া, মৌন সমর্থন দিয়া মাহফিলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ জানি না কার সন্তান বিদেশে বিরাজ্য রয়েছে, আল্লাহ বিদেশে বিরাজ্যে তোমার রহম দ্বারা তাদের উপরে, আল্লাহ তোমার রহম দ্বারা সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করিয়া দাও। যাদের সন্তান পড়ালেখা করছে, পরীক্ষা দিচ্ছে, আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। সন্তানগুলোকে নেককার, দিনদার, পরহেজগার বানায়া দাও। আয় রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, ও মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, যার মেয়ে আছে তাকে ছেলে দাও, যার ছেলে আছে তাকে মেয়ে দাও, যার সন্তান নাই একটা সন্তান দিয়া কলিজা তুমি ভরিয়া দাও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ। যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দিয়া দাও। মাওলানা উসমান কাসিমি ভাইকে আল্লাহ তুমি একটা নেককার সন্তান দান করে দাও। আল্লাহ গভীর রজনী, বৃহস্পতিবার রাত্রি তোমার দরবারে হাত উঠাইছি, আমি গুনাহগার হতে পারি। এই দুই চক্ষু দিয়া দুইবার তুমি মক্কা মদিনা দেখিয়েছো গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ গো মাওলা, উসমান কাসিমিকে একটা নেক সন্তান দান করে দিও আল্লাহ। আমাদের সকলের উপরে তুমি খাস রহমত ও বরকত নাজিল করে দাও। অত্র এলাকার মা বোনেরা কি দুঃখ, কি আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না, তোমার তো জানার বাকি নাই আল্লাহ। প্রত্যেকের মনের আশা বাসনাগুলো তুমি পুরা করিয়া দাও। হে আল্লাহ, তুমি আমাদের মুনাজাতকে কবুল করে নাও। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের মুনাজাতকে ফিরে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার দরজায় রইলাম গো আল্লাহ পড়িয়া, তোমার দরজায় রইলাম গো আল্লাহ পড়িয়া। আল্লাহ যা কিছু চাইলাম, যা কিছু প্রয়োজন সব আপনি জানেন। সকল প্রয়োজনের আয়োজন আপনার নিজ কুদরত থেকে করে দিন আল্লাহ। আল্লাহ এই দেশে শান্তি আপনি নসিব করে দেন আল্লাহ। দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সকল ধরনের অশান্তি থেকে এই দেশকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ এই দেশে আপনার আযাব ও গজব দিয়েন না আল্লাহ। ওলিয়া উলিয়ার দেশ আপনি আপনার নিজ কুদরত দ্বারা রহম করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকে সেই তৌফিক করে দেন আল্লাহ। কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ গভীর রজনী, আল্লাহ আজকে যারা মুনাজাতে হাত উঠাইছে আল্লাহ, প্রত্যেককে আপনি আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ, না হয় রোজা অবস্থায় রমজান মাসে মৃত্যু দিয়েন আল্লাহ, না হয় কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ, ওযু অবস্থায় তাওবা অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ, আপনার পবিত্র ঘর মসজিদে মৃত্যু দিয়েন আয় রব্বুল আলামিন, না হয় জুয়ার রাত্রিতে আমাদের মৃত্যু দিয়েন আল্লাহ। আর রব্বুল আলামিন যেদিন ওই মসজিদের বারান্দা থেকে খাট পালঙ্কগুলো আমার ঘরের সামনে আসবে, আমি মউতে মুত্তেজালা হয়ে যাব, মালাকুল মউত আমার সামনে উপস্থিত গো আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময়ে আমাদের সকলের মধু মাখা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন। ভুল ভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।